অনেকটা লুকস লাইক দ্যাট, ঠিক আছে? এইরকম যে দেখতে হচ্ছে, এটাকে কি বলছি? এটাকে বলছি আমরা ড্রেনেজ বেসিন। তুমি এটাকে রিভার বেসিন হিসেবেও কনসিডার করতে পারো, ভুলের কিছু নেই। কিন্তু ড্রেনেজ বলতে কি, এরিয়াটা বড় হয়ে যাচ্ছে, ড্রেনেজ বেসিন। তার মানে এই যে নদী দেখলাম, প্রধান নদী, উপনদী, শাখা নদী, মেন রিভার, মেজর রিভার, ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটারি, এর মধ্যে ধরো কোথাও একটা ড্যাম ক্রিয়েট হয়েছে, এখানে নদীটা ঢুকছে, এখানে একটা বড় ড্যাম দিয়ে রেখেছে, এখানে একটা ছোট্ট রিজার্ভার তৈরি করে রেখেছে, এখানে একটা ওয়াটারফল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এই যে জিনিসগুলো হচ্ছে, এই ফিচার্সগুলো কিন্তু এর মধ্যেই চলে আসছে। তার মানে কি, রিভার রিলেটেড যা কিছু ফিচার্স তাহলে কোন জায়গার মধ্যে আছে? দেখেন, ড্রেনেজ বেসিন। এই ড্রেনেজ বেসিনের বাংলাকে আমরা কি বলে থাকি? নদী অববাহিকা। এটা হচ্ছে নদী অববাহিকা, এটা হচ্ছে রিভারের বেসিক ফাংশন। এত অব্দি কারো কোথাও কোনো ডাউট? ক্লিয়ার? প্রত্যেকে চলো চটপট নোট করে নাও, চটপট নোট করে নাও এই পার্টটা। এবার আমরা দুটো জিনিস এখানে আলোচনা করি। নদী যেগুলো জেনারেট করছে, নদী যেগুলো উৎপত্তি হচ্ছে, তার দুটো বেসিক প্যাটার্ন আমরা দেখি। একটা হচ্ছে কি, আইস থেকে অরিজিন হচ্ছে, স্নো থেকে, দ্যাট ইজ স্নো গলে, বরফ গলে। আইস বলবো না, স্নোটা বেশি বেটার ওয়ার্ড হবে এখানে। আইস জেনারেলি ফ্রিজের মধ্যে হয়, ক্রিস্টালাইন স্ট্রাকচারে হয়। তো বরফ গলে যেটা হচ্ছে, আরেকটা বৃষ্টির জলে, দ্যাট ইজ রেন ফেডের মাধ্যমে যেটা হচ্ছে। তাহলে ইন্ডিয়াতে বা জেনারেলি যে কোনো রিভার সিস্টেমকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্নো মেল্টিং বা আইস মেল্টিং ওয়াটার, আরেকটা হচ্ছে দ্যাট ইজ পেরিনিয়াল রিভার। পেরিনিয়াল রিভার বলতে কি, এখানে দুটো সেকশন বলছি। দেখো, কিছু নদীতে সারা বছর জল থাকছে, কিছু নদীতে সারা বছর জল থাকছে না, জলের পরিমাণ কমে যাচ্ছে। আমরা যদি বলি নদীতে জল একদম শুকিয়ে যায়, কথাটা কিন্তু পুরোপুরি ঠিক না। নদীতে কি হয়, জলের পরিমাণটা কমে যায়। পুরোপুরি নদী একদম শুকিয়ে গেছে এরকম সচরাচর খুবই কম হয়। তাহলে সারা বছর যখন যে নদীতে জল থাকে, দ্যাট ইজ কামস ফ্রম আইস মেল্টিং ওয়াটার বা স্নো ফেড ওয়াটার। আর যেখানে সিজনাল ওয়াটার, জলের পরিমাণ বেশি হচ্ছে,